আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এফএনএফ কুকিং এ আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝটপট দারুণ মজাদার একটি বিকেলের নাস্তা। বা হঠাৎ করে যদি বাসায় মেহমান আসে, মেহমানদারিতে আপনারা চাইলে কম সময় ঝামেলা ছাড়াই এই মজার মুখরোচক নাস্তাটা তৈরি করতে পারেন। আর এই নাস্তাটা আমি তৈরি করে দেখাবো বাঁধাকপি দিয়ে। আমি জানি না এর আগে কখনো কেউ বাঁধাকপি দিয়ে এই নাস্তাটা তৈরি করে খেয়েছেন কিনা। যেহেতু এখন শীতকাল, আর শীতকালে বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ সবজি পাওয়া যায়। আর আজকের এই নাস্তাটা আমি বাঁধাকপি দিয়ে তৈরি করে দেখিয়েছি। তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তো প্রথমে আমি বলেছি আজকের নাস্তাটা আমি তৈরি করে দেখাবো বাঁধাকপি দিয়ে। তো এখানে ২ কাপের মতো বাঁধাকপি নেয়া আছে, মানে কুচি করে আমি কেটে নিয়েছি। এখন এই বাঁধাকপির ভেতরে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো লবণ। লবণটা দিয়ে এখন বাঁধাকপিটা হাত দিয়ে এভাবে একটু কিছুটা সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। লবণটা দিয়ে এখানে মেখে নেওয়ার একটা কারণ হচ্ছে বাঁধাকপিটা অনেক বেশি নরম হয়ে যাবে এবং এটা কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখবেন যে বাঁধাকপি থেকে বেশ খানিকটা পানি উঠবে। এই পদ্ধতিতে আসলে নাস্তাটা তৈরি করলে কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে। আর এটা এত বেশি মুচমুচে হয়, আপনারা আসলে তৈরি না করলে বুঝতে পারবেন না। ভীষণই মজার হয় খেতে। তো যাই হোক, এখন এই বাঁধাকপির যে এক্সট্রা পানিটা আছে সেটা হাত দিয়ে চেপে এটাকে আমি একটু পানিটা আলাদা করে তারপর অন্য একটা বাটিতে এটা নিয়ে নিচ্ছি। তো সবগুলো বাঁধাকপি থেকে এখানে পানিটা ঝরিয়ে নেওয়ার পর এখন এই বাঁধাকপির মিশ্রণের ভেতরে বাকি কিছু উপকরণ দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো ফ্রেশ ধনিয়া পাতা কুচি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ২ টা কাঁচা মরিচ কুচি, বা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখানে 1/4 কাপ বললে ভুল হবে, ২ টেবিল চামচের মতো আসলে এখানে আমি আ পেঁয়াজ কুচি দিয়েছি। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিলাম এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ১ চা চামচের মতো চিনি। এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো 1/2 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ। আদা এবং রসুনের পেস্ট এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। সামান্য পরিমাণে দিতে হবে। টমেটো সস বা টমেটো কেচাপ এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ। তারপর সবকিছু এখন একত্রে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। আর এখানে কিন্তু আমি ময়দা এবং চালের গুঁড়ো দিয়েছি। তো সেই ভিডিও ক্লিপটা আসলে হারিয়ে যাওয়ার কারণে আমি আর দেখাতে পারিনি। তো ২ টেবিল চামচ করে এখানে আমি দিয়েছি। ময়দা দিয়েছি ২ টেবিল চামচ এবং চালের গুঁড়ো দিয়েছি ২ টেবিল চামচ। ময়দাটা দিলে এর নাস্তার ভেতরটা একটু নরম হবে, আর চালের গুঁড়োটা দিলে নাস্তার বাইরের যে আবরণটা আছে সেটা অনেক বেশি পরিমাণে মুচমুচে হবে। তো এখানে চাট মশলা পাউডার দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য। তারপর সবকিছু একত্রে আবারও আমি মেখে নিচ্ছি। আর কেউ যদি মনে করেন যে এখানে চালের গুঁড়ো দিবেন না, তো আপনারা চাইলে এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। যেহেতু কর্নফ্লাওয়ারটা সবার বাড়িতে সবসময়ের জন্য থাকে না, সেইজন্য এখানে আমি চালের গুঁড়ো এবং ময়দা দুটোর মিশ্রণে দিয়ে এখানে পাকোড়া বলতে এই নাস্তাটা আমি তৈরি করে নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণে শেষের দিকে একটু ঘি দিয়ে তারপরে মেখে নিতে চেষ্টা করবেন। কারণ সামান্য পরিমাণে ঘি দিলেও এর ভেতর থেকে একটা ঘির ফ্লেভার পাওয়া যায়। তো খেতে খুবই ভালো লাগে। তো এখন অল্প, অল্প করে স্বামী কাবাবের মতো এটাকে শেপ দিয়ে আমি তৈরি করে তারপর ডুবো তেলে দুটো পাশ আমি ভেজে নেব। ভাজার জন্য একটা প্যানে কিছুটা তেল আগে থেকে খুব ভালোভাবে আমি একটু গরম করে নিয়েছি। তারপর এক, এক করে মিশ্রণ এখন তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি আঁচে ভাজা যাবে না, অর্থাৎ চুলার আঁচটা প্রথম দিকে হাইয়ে রেখে তেলটাকে একটু গরম করে নিতে হবে। তারপর এগুলোকে তেলে দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এটার দুটো পাশ ভেজে নিতে হবে। কারণ খুব বেশি আঁচে এগুলো ভাজলে কিন্তু দেখা যাবে যে দ্রুত একটা কালার চলে আসবে, আর সেটা কিন্তু অত বেশি মুচমুচে হবে না। বাঁধাকপি দিয়ে আসলে অনেক ধরনের নাস্তা তৈরি করা যায়। তবে যারা এর আগে কখনো এটা ট্রাই করেননি, অবশ্যই বাড়িতে একবারের জন্য হলেও এটা ট্রাই করবেন। কারণ চায়ের সঙ্গে খেতে, বা আমার কাছে মনে হয় যে মুড়ি দিয়ে এই টাইপের নাস্তা খেতেও আমার কাছে ভালো লাগে। বা ভাতের সঙ্গে অনেকে যারা পেঁয়াজু খেতে পছন্দ করেন, তারা চাইলে কিন্তু এটা কিন্তু ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। তো দুটো পাশ আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি একটু উল্টে পাল্টে সময় নিয়ে।
যেগুলো আমি আগে দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গিয়েছে, তো সেগুলো আমি তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো পরে দিয়েছি সেগুলো এখনও ভাজা হয়নি, তো সেগুলোকে একটু সময় নিয়ে দুটো পাশ আবারও কিছুটা সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো সম্পূর্ণটাই এখানে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এটা আসলে দেখতে শুধুমাত্র যে সুন্দর তেমনটা না, এটা খুবই মুখরোচক একটি নাস্তা। আবার যে সকল বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তো আমি এখানে যে শুধুমাত্র বাঁধাকপি দিয়ে তৈরি করেছি, আপনাদের যে শুধুমাত্র বাঁধাকপি দিয়ে তৈরি করতে হবে তেমনটা না। আপনারা চাইলে কিন্তু যদি মনে করেন যে বাচ্চাদের সবজি খেতে পছন্দ করে না, তো তাদেরকে আপনারা তৈরি করে খাওয়াবেন। তো এর সঙ্গে গাজর, ফুলকপি বা অন্যান্য ভেজিটেবলসও কিন্তু অ্যাড করতে পারেন। তো নাস্তাটা ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটে আমি এটা নিয়ে নিচ্ছি। আর দেখে মনে হচ্ছে এটা পুড়ে গেছে। আসলে পুড়ে কিন্তু যায়নি। আমি একটু ডিপ কালার করে এগুলোকে ভেজে নিয়েছি, তাহলে একটু বেশি মুচমুচে হবে। তো এটা আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি যে এটা আসলে বাইরে থেকে কতটা মুচমুচে এবং ভেতরে একটু নরম হবে। তো চেষ্টা করেছি বাঁধাকপি দিয়ে সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনাদেরকে দেখানোর জন্য। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি আপনারা আপনাদের পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।